চট্টগ্রামের মুরাদপুরে ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ওয়াসিম আকরাম হত্যা মামলায় নতুন মোড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার মামলার সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র আজিম নাসির উদ্দিন সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। উচ্চ পর্যায়ে এ আদেশের পর আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়ে উঠেছে। গত বছর 16 জুলাই বিকেল 3টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। নিহত ওয়াসিমের মা জ্যোৎস্না আক্তার গত 18 আগস্ট পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ওই দিন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যাপক হামলা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে সমাবেশে বোমা বিস্ফোরণ এবং লাঠি, হকি স্টিক, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই সময় ওয়াসিম আকরাম মুরাদপুরের বারকোট রেস্টুরেন্টের সামনে ছিলেন। সংঘর্ষের মধ্যে এলোপাথারি গুলিতে তার বুকে ও নাভিতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ডেস্ক রিপোর্ট, সিটিজেন নিউজ, চট্টগ্রাম।